হুম হুম বিসমিল্লাহির রহমানির রহিম। উনি হলো মনসুর ভাই, সৌদি প্রবাসী। 12 বছর আগে ওনার গাড়ি চালাইতো, সে একজন ভালো ড্রাইভার ছিল, প্রাইভেট কার চালাতো নিজেই। কোনো ভুলবশত হয়তো কপালে ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে ওনার এই দুনোটা পাই ভেঙে গেছিল। দর্শক দেখেন, এই পাগুলো ভাঙ্গা, এই সাইডটাও ভাঙ্গা, এটা পুরোটাই ভাঙ্গা, এই পাটাও কিন্তু ভাঙ্গা ছিল। সে ওই যে খাসা যে পড়াই দেয় লোহার, এটা দিয়ে সে দীর্ঘদিন চলাফেরা করছে। তারপরে ইনশাল্লাহ একটু সুস্থ হওয়ার পরে এই অবস্থায় সে সৌদি গেল। কী কাজ করতে না? আচ্ছা, যাক, রোড, ছাগল, দুম্বা এগুলো বিক্রি করতো, তার পেশায় ছিল এটা। তাই ইনশাল্লাহ দীর্ঘদিন সে সৌদি থেকে এলো। আজ 12 বছর পরেও ওনার এই জায়গায় একটা নাট আছে আগলা, যখন ডাক্তারের এই রডগুলো খুলছে, খোলার পরে যে স্প্রিংগুলো নাগায়, ওই স্প্রিংটা মাংসের ভিতরে পড়ে আসলো। কিন্তু এই জিনিসটা ডক্টর সাহেবরা খেয়াল করে নাই, ওটা ওই অবস্থায় থাকছে, আবার তাকে ছেলেমিলে করে দিছে। হ্যাঁ, বহুদিন পর আবার এমআরআই, তার পাশে এক্সরে করার পরে ওনার স্ক্রুপটা দেখা যায়। হ্যাঁ, দেখা যায় স্ক্রুপটা দেখা যায়। মোবাইলটা তো বন্ধ। তো ইনশাল্লাহ দর্শক সবাই দোয়া করবেন। উনি একজন আগে ড্রাইভার ভাই ছিল, তারপরে সে সৌদি গেল এই কষ্ট অবস্থায়। যা সে দীর্ঘদিন ধরে ছাগলের ব্যবসা করতেছে, মানে বকরির ব্যবসা করতেছে। এখন দেশে আছে প্রায় 20-25 দিন যাবৎ। তারপরে এই জায়গাগুলো হইল ব্যথা, এই পড়াটা কিন্তু বাস হয় না হওয়ার কারণে ডাক্তার সবকে মানে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন প্রফেসর ডাক্তার দেখানো হয়েছে। আবার এমআরআই ও এক্সরেগুলো করার পরে দেখা গেছে তার স্প্রিংটা মাংসের সাথে পরিণত হয়ে গেছে। মানে আপনি জয়েন্টের সঙ্গে ওই স্ক্রুপটা নাই, স্ক্রুপটা হচ্ছে সাইডে। তো স্ক্রুপে কোনো সমস্যা করে নাই, কিন্তু এখন যে জয়েন্ট এরকম চাই ফিরেছে, এই জয়েন্টগুলো ফিরে না হওয়ার কারণে তার একটু ব্যথা আছে। এই ব্যথার জন্য বড় বড় ডাক্তার সাহেবরা কী দিছে, এই একটা টেস্ট মেশিন দিছে। এটা অনেক আইটেমের মেশিন আছে, এটা হলো ছোটো। এই মেশিনগুলো করে কি এরকম চালু করে, নড়াচড়া করে, হালকা রোগগুলো সার্ভিস করে এবং টুকটাক ব্যথা টানে। আর বাকি ব্যথার কাজটা হলো ম্যানুয়াল থেরাপি, যেটা হলো এক্সারসাইজ থেরাপি। সাইনবোর্ডে লেখছে ফিজিওথেরাপি, কাজটা হলো এক্সারসাইজ থেরাপি। এটা খুব ম্যানুয়াল থেরাপি, মানে সম্পূর্ণ হাতের কাজ না করলে এই আঙ্গুলটা কিন্তু এই পাস হয়ে গেছে। আঙ্গুলের মেশিনে কোনো ক্যাপাসিটি নাই সোজা করা, সম্পূর্ণ হাতের কাজ করলে কিন্তু সোজা হয়। একটু দেখা দেন দেখি পড়ে। হ্যাঁ, ছেড়ে দেন, এক ছেড়ে দেন। হ্যাঁ, দেখা দেন। দর্শক দেখেন, আমি দর্শি, উনি ধাক্কা দেয়, ছেড়ে দিলে আবার পড়া কিন্তু এখানে ওই দিকে গেল। এই কাজের ভিতরে ওনার এই জয়েন্টটা কিন্তু ফিরে হয়ে যাবে। এবং আয়রা একটা দিছে, এই হিটটা দিলে গরম হয়, গরমে ব্যথাটাকে তপ্ত করে এবং ওই জায়গাটা একটু নরম হওয়ার পরেই ম্যানুয়াল থেরাপি, যেটা হাতের কাজ। হ্যাঁ, নাড়াচাড়া করা হয়। তারপরে এই পায়ের কাজটাও আছে, একটা হলো টেন্স আর একটা হলো আয়রাই। এই দুইটাই মেশিনের কাজে দিছে, আর অবশিষ্ট কাজগুলো হইতেছে হাতের কাজ। দর্শক সবাই দোয়া করবেন, উনি যতটুকু কষ্টে আছে আল্লাহ যেন তার কষ্টটা পরিপূর্ণভাবেই সুস্থতা করে। উনি 99 ভাগ সুস্থ হয়েছে। আমার দেহার ভিতর সে কী করতো, লাঠি দিয়া ওই যে এই খাঁচাগুলো পরানো ছিল, এগুলো দিয়ে আড়ি চলাফেরা করছে, অনেক কষ্ট গেছে, আল্লাহ অনেক মাফ করছে। এখন সে কর্ম করে খাইতে পারে, সামান্য ডিস্টার্ব আছে। আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে এবং সৌদি থাকতেছে। হজ করছেন? হ্যাঁ, বড় হজ করছেন।